আজকে আমি বানাবো একদম ঝরঝরে পারফেক্ট জর্দা সেমাই। একটা টিপস ফলো করলে আপনাদের সেমাইও হবে এরকম পারফেক্ট ঝরঝরে। এখন দেখে নেই আমি কিভাবে এই জর্দা সেমাইটা বানাইছি। এখানে আমি নিছি কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ আর হচ্ছে 5-6টা খুরমা। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন। এখানে নিয়েছি ফ্রেশ নারকেল কোড়া। এখানে আমি 1 প্যাকেট সেমাই নিয়ে নিছি। সেমাইয়ের প্যাকেটটা ছিঁড়ে আমি ছোট ছোট পিস করে নেব সেমাইটাকে ভেঙে। আগে থেকে সেমাইটা যদি ভেঙে নেওয়া হয় তাহলে কিন্তু ভালো হয়। চুলায় দিয়ে ভাঙতে গেলে একটু সমস্যা, এই জন্য আমি চেষ্টা করি আগে থেকে হাত দিয়ে একটু ভেঙে তারপর চুলায় দিই। এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিছি। এখন ওই ভাঙা সেমাইগুলো এখানে দিয়ে ভেজে নেব। এখন কিন্তু আমি কোনো প্রকার তেল এখানে ব্যবহার করি নাই। সেমাইটা এমনি তো ভাজা আছে, তারপর আমি একটু ভেজে নেব। এভাবে আমি প্রায় 5 মিনিট লো হিটে ভেজে নিছি। 5 মিনিট পর এখানে আমি ঠান্ডা পানি দিয়ে দিব। এখন কিন্তু চুলাটা অফ আছে। অফ অবস্থায় আমি এভাবে একটু ঠান্ডা পানি দিয়ে সাথে সাথে একটা ছাঁকনিতে ছেঁকে রেখে দেব। এভাবে রেখে দিবেন না বা একটা বলকও দিতে যাবেন না, তাহলে কিন্তু একদম নষ্ট হয়ে যাবে, একদমই ভালো হবে না। আমি সাথে সাথে একটা স্ট্যানারে এভাবে দিয়ে দিলাম, আর একটু মাঝখানটা একটু গর্ত করে দেব, যদি একটু পানি থাকে তাহলে পড়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন। এদিকে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসাই দিছি। দিয়ে দিব গোটা গরম মশলা, এখানে 3টা এলাচ, 2 টুকরা দারচিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ কাপের মতো সয়াবিন তেল, মানে সাদা তেল। এখন দিয়ে দিব 3 চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে সম্পূর্ণ ঘি দিয়ে বানাতে পারেন। এখন দিয়ে দিব আগে থেকে যে আমি রেডি করে রাখছিলাম ধুয়ে কেটে, ওইগুলো সব দিয়ে দিব। দিয়ে দিলাম কিশমিশ, খুরমা, বাদাম কুচি আর দিয়ে দিলাম কাজু বাদাম। এখন এভাবে আমি প্রায় 1 মিনিটের মতো একটু ভেজে নেব। একেবারে পোড়া যাবে না, জাস্ট একটু ভেজে আমি এখানে সেমাইটা দিয়ে দিব। একটুখানি ভেজে দিলে কি হয়, বাদামে একটা সুন্দর একটা ফ্লেভার আসে, এই জন্য চেষ্টা করবেন ভেজে দিতে। সেমাইটাকে এভাবে আমি প্রায় 2 মিনিটের মতো একটু ভেজে নেব। এখনও পর্যন্ত কিন্তু আমি চিনিটা এখানে দেই নাই। 2 মিনিট পর এখন আমি একটুখানি চিনি দিয়ে দিব। এখানে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। আপনাদের পছন্দ মতো এখানে চিনিটা ব্যবহার করবেন। আমি যতটুকু মিষ্টি দিছি একদম কম মিষ্টি হবে, আপনারা চাইলে একটু মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। আর এই অবস্থায় কিন্তু চুলাটা একদম মিডিয়ামে থাকবে না, একটু হাই হিটে থাকবে, তাহলে কিন্তু একদম দলা পাকিয়ে যাবে না, একদম ঝরঝরে হবে। এভাবে আমি নেড়ে চেড়ে নেব। এখানে দিয়ে দিলাম আমি একটুখানি লবণ। আপনারা যারা মিষ্টিতে লবণ পছন্দ করেন না তারা দিবেন না, যারা মিষ্টিতে লবণ পছন্দ করেন তারা অবশ্যই এখানে একটু লবণ দিয়ে দিবেন, তাহলে মিষ্টির টেস্টটা আরও বেড়ে যায়। এখন দিয়ে দিব নারকেল কোড়া। নারকেল কোড়াটাও আপনাদের পছন্দ মতো দিবেন। আমি এখানে নারকেল কোড়াটা একটু বেশি করে দিব। এখন ভালো করে একটু মিশিয়ে নিব। ভাজার সময় যে আমি পানি দিয়ে সাথে সাথে ধুয়ে নিছি, ওটাই হচ্ছে টিপস। ওই টিপসটা যদি ফলো করেন অবশ্যই আপনার সেমাইটা একদম পারফেক্ট হবে। যদি ওইভাবে ধুয়ে না দেন তাহলে আপনার সেমাইটা কি হবে, হবে কিন্তু মচমচা থেকে যাবে, একদম সিদ্ধ হবে না আর ঝরঝরাও হবে না। আমার সেমাইটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। ঠান্ডা হলে কিন্তু আরও ঝরঝরা হয়ে যাবে, আর দেখতেই কতটা লোভনীয় লাগতেছে। এখনও যারা ভিডিওতে একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু একটা শেয়ারের কাজ করবে। যাদের এই সেমাইটা বানাতে গেলে একদম দলা পাকিয়ে যায় বা ভালো হয় না বা একটু শক্ত শক্ত থেকে যায়, এইভাবে যদি আপনারা বানান একদম পারফেক্ট হবে ইনশাল্লাহ। এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।